আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান ইসলামের দর্পণে আপনাকে স্বাগতম। ইসলামের দর্পণে আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা সুহাইল আহমদ। আজকে আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের পরের অবস্থা কী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সংস্কারে যে হজরে আসওয়াদ পাথর তিনি নিজ হস্তে রেখেছিলেন সে সংক্রান্ত সহ আরও বিস্তারিত আলোচনা আমরা শুনব। তো প্রিয় দর্শক, চলুন আজকের আলোচনা শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ সংস্কারের সিদ্ধান্ত নিলেন মক্কার বড় বড় নেতৃবৃন্দ। তারা সিদ্ধান্ত নিলেন মক্কা শরীফ যেহেতু ভেঙে পড়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের পরেই এই নির্মাণ হচ্ছে, কিন্তু তো মক্কার দেওয়ালগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে, এটাকেই পুনর্নির্মাণ করার জন্য তারা সিদ্ধান্ত নিলেন। এই মর্মে তারা একমত হলেন, কিন্তু ঘটনা হলো এই দেওয়ালগুলো ভাঙবে কে? সবাই ভয় পাচ্ছিল যে কাবা শরীফের এই দেওয়ালগুলো যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা তো বরকতময় একটি ঘর, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো অভিশাপ দেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এই ভয়ে কেউ ভাঙতে সাহস পাচ্ছিলেন না। ওয়ালিদ ইবনে মুগীরা তিনি নিজেই উৎসাহ উদ্দীপনা সবাইকে প্রদান করলেন এবং বললেন যে ভালো কাজে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষতি করবে না। সুতরাং আমরা তো এই ঘর ভেঙে গিয়েছি, এই ঘরকে পুনর্নির্মাণ করতে চাই, সেই হিসাবে আমরা যদি এটাকে ভেঙে নতুন করে নির্মাণ করি তাহলে আমাদের কোনো অপরাধ হবে না। একথা বলে তিনি প্রথমে নিজেই সেই কাবার দেওয়ালে আঘাত করলেন। যখন দেখলেন তার কোনো ক্ষতি হয়নি, অন্যরাও তখন সে কাজে অংশগ্রহণ করলেন এবং কাবা শরীফকে ভেঙে ফেললেন। কিন্তু ঘটনা হলো, তাদের কথা ছিল যেহেতু কাবা শরীফ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি ঘর, সুতরাং এই ঘর নির্মাণে কেবলমাত্র হালাল উপার্জিত অর্থই ব্যয় করা হবে, এখানে কোনো হারাম উপার্জন ব্যয় করা হবে না। এই মর্মে যখন সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিল তখন তারা এই কাবা শরীফের দেওয়াল নির্মাণের জন্য সবাই অর্থ এক জায়গায় করেন, জমা করেন এবং এই কাজ শুরু করেন। কাজ করতে করতে এক সময় দেখা গেছে যে পরিমাণ অর্থ হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা নির্মাণ করেছেন পুরোটাই নির্মাণ করা সম্ভব হয় না। সুতরাং তারা একটু জায়গা ফাঁকা রেখে দিয়ে বাকি জায়গাটাকে কাবা শরীফ নির্মাণ করলেন। যে জায়গাটা ফাঁকা রেখেছেন সে জায়গাটার নাম বর্তমানেও হাতিমে কাবা হিসাবে পরিচিত। আমরা যারা মক্কা শরীফে গিয়েছি, কাবা শরীফের চত্বরে কাবার সাথেই আমরা দেখতে পাবো একটি ফাঁকা জায়গা রয়েছে, আলাদা একটু ঘিরা রয়েছে, এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। তো এই হাতিমে কাবা রেখে তারা পুরা কাবা শরীফ নির্মাণ করলেন। কিন্তু এখন ঘটনা হলো, হজরে আসওয়াদ পাথর যেটা ছিল এই পাথরকে পুনঃস্থাপন করা নিয়ে মক্কার সর্দারদের মধ্যে মতনৈক্য শুরু হলো। সবাই বলল যে আমি তো উত্তম গোত্র, আমি রাখবো। আরেক গোত্র বলে না, আমরা উত্তম গোত্র। আরেক গোত্র বলে যে আমি তো এই দায়িত্ব পালন করেছিলাম, সুতরাং আমার হক হলো আমি হজরে আসওয়াদকে রাখবো। কিন্তু যখন তারা মতনৈক্যে পড়ে গেল তখন উমাইয়া একটা সিদ্ধান্ত দিলেন যে এই মুহূর্তে কাবা চত্বরে যে ব্যক্তি প্রবেশ করবে সে যে সিদ্ধান্ত দিবে হজরে আসওয়াদ রাখার ক্ষেত্রে আমরা সেই সিদ্ধান্তই সকলে গ্রহণ করব। তো হঠাৎ দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কাবা চত্বরে প্রবেশ করছেন। রাসূলের এই আগমন দেখে সবাই অত্যন্ত আনন্দিত হলেন, সবাই খুশি হয়ে বললেন হাজা আমিনুন রাদিনাহু হাজা মুহাম্মাদুন। সবাই বললেন আরে তো আমাদের সকলের প্রিয় পাত্র আমিন নামে যে ভূষিত হয়েছে সে এসেছে, সে তো আমরা তার প্রতি সকলেই সন্তুষ্ট থাকি সবসময়, সুতরাং এই মুহাম্মদ যে সিদ্ধান্ত দেবে সে কোনো খারাপ সিদ্ধান্ত দিবে না, সুতরাং আমরা তার সিদ্ধান্তই গ্রহণ করব। সকলেই রাজি হয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন মক্কার সকলকে বললেন যে আপনারা একটা কাপড় নিয়ে আসেন। এই কাপড়কে বিছাই দেওয়া হলো। এই কাপড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজরে আসওয়াদ পাথরকে রাখলেন এবং সকল গোত্রের সর্দারদেরকে বললেন যে আপনারা এই কাপড়কে ধরুন এবং সে জায়গায় নিয়ে যান যেখানে
এই পাথরকে প্রতিস্থাপন করা হবে। এরপর সকলে ধরলেন, সেখানে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে এই হজরে আসওয়াদ পাথরকে কাবার সে দেওয়ালের মধ্যে প্রতিস্থাপন করলেন। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচক্ষণতায় সকলেই খুশি হলেন এবং তার এই সিদ্ধান্ত মেনে নিলেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈবাহিক অবস্থার দ্বিতীয় বছর যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হন। কিন্তু এই ওহী নাজিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেরা গুহার মধ্যে ইবাদত করতেন, কিভাবে তিনি ইবাদত করতেন সেখানে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এবং ঐতিহাসিক সিরাত কিতাবগুলোর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের উপর আমল করতেন। এখন প্রশ্ন হলো, রাসূল তো কখনো কোনো মাদ্রাসা বা কারো কাছে শিক্ষা অর্জন করেননি, তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তিনি কীভাবে জানতে পারলেন? এর উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি আমল করতেন। রমজান মাসের চাঁদ উঠলে তিনি হেরা গুহায় যেতেন এবং পুরো রমজান মাস সেখানে আমল করতেন। এরকমভাবে 3 বছর তিনি হেরা গুহায় আমল করেছিলেন। আর এই হেরা গুহা কোথায়? হেরা গুহা হলো মক্কার মূল সীমানা থেকে 2 মাইল দূরে বর্তমান জাবালে নূর নামক যে পর্বত রয়েছে, সেই পর্বতেই হলো হেরা গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে ইবাদতের জন্য এই হেরা গুহায় আসতেন। তো রমজানে আসতেন, চাঁদ উঠলে পরে এখানে আসতেন, আর শাওয়াল মাসের চাঁদ উঠলে পরে তিনি এই হেরা গুহা থেকে বের হয়ে সরাসরি মক্কায় যেতেন এবং সেখানে নামাজ পড়ে বাসায় ফিরতেন। এরকমভাবে দ্বিতীয় বছরেও যখন চাঁদ উঠছে রমজানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, ইবাদত করছেন, আবার চলে গেছেন। তৃতীয় বছর যখন হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইবাদত করার জন্য আসেন, 21তম রোজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসেন। সেখানে সেদিনটি ছিল সোমবার, 610 খ্রিস্টাব্দ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 40 বছর 6 মাস 10 দিন। অর্থাৎ রাসূলের বয়স 40 বছর 6 মাস 10 দিন এবং তিনি হেরা গুহায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, রমজানের 21তম রোজায় সোমবারের দিনে জিবরাইল আমিন এখানে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকালেন, দেখলেন কেউ নাই। আবার দেখলেন, বামে তাকালেন, দেখলেন কেউ নাই। আবার আওয়াজ পেলেন, তিনি পাহাড় থেকে নিচের দিকে তাকিয়ে দেখলেন নিচেও কেউ নেই। আবার যখন আওয়াজ পেলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন জিবরাইল আমিন একটি শূন্য চেয়ারের মধ্যে বসে রয়েছে এবং জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সেখান থেকে রাসূলের কাছে আসেন এবং প্রথম আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো রাসূলকে যখন বললেন, হে রাসূল ইকরা, আপনি পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, মা আনাল কারি, আমি পড়তে পারছি না বা আমি পড়তে জানি না। রাসূলকে জিবরাইল আমিন বুকের মধ্যে জড়িয়ে ধরে হালকা একটু চাপ দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাপে মনে হলো আমার প্রাণ শেষ হয়ে যাচ্ছে। এরপর রাসূলকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা। রাসূল আবার বললেন, মা আনাল কারি, আমি পড়তে পারছি না বা আমি পড়তে জানি না। রাসূলকে আবার জিবরাইল আমিন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আরেকটু পূর্বের তুলনায় জোরে চাপ দিলেন। এরকমভাবে 3 বার রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপ দেন এবং 3 বারে রাসূলকে বলেন, ইকরা। রাসূল বললেন, মা আনাল কারি। চতুর্থবার যখন রাসূলকে বললেন যে ইকরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরকমভাবে সূরা আলাকের প্রথম 5 আয়াত হেরা গুহায় সেদিন নাজিল হয়েছিল। যখন হেরা গুহায় এই সব আয়াতগুলো নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে শূন্য চেয়ারের মধ্যে বসে থাকতে দেখলেন। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি বাসায় ফিরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে চাদর দাও, আমার খুব ভয় হচ্ছে। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন,
কি ঘটনা ঘটেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিস্তারিত ঘটনা তখন জিবরাইল আমিনের সঙ্গে যা হয়েছিল সব বললেন। এ কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে না, আল্লাহ আপনার কখনো ক্ষতি করবেন না, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দিবেন না। কেননা আপনি তো অসহায়ের বোঝা বহন করেন, দুর্বলের বোঝা বহন করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি সত্যের পথে মানুষকে আহ্বান করেন, সত্য কথা বলেন, আপনি অন্যায়ভাবে যে বিপদগ্রস্ত হয়েছে, মাজলুম হয়েছে, তাকে সাহায্য করেন। আর যিনি সব কিছু করেন তাকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করতে পারেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে তার চাচা ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল ছিলেন তৎকালীন যুগের অত্যন্ত বড় একজন শিক্ষিত পণ্ডিত এবং তিনি পাদ্রী ছিলেন, ইনজিল শরীফের বড় পণ্ডিত ছিলেন। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তোমার সাথে কি ঘটনা ঘটেছে, তুমি সব কিছু বিস্তারিত আমাকে বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিস্তারিত বললে তিনি বললেন, এটা হলো সেই নামুস, এটা হলো সেই দূত, সেই ফেরেশতা যে মূসা কালিমুল্লাহর কাছে এসেছিল, যে অন্য নবীদের কাছে এসেছিল, সেই দূত তোমার কাছে এসেছে। হায় আফসোস, সেদিন যদি আমি তোমার পাশে থাকতে পারতাম, যেদিন তোমার কওম তোমাকে তোমার নিজ এলাকা থেকে বের করে দিবে, আমি যদি সেদিন থাকতাম তাহলে তোমাকে আমি সাহায্য সহযোগিতা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকা ইবনে নাওফেল এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। রাসূল তখন বলেছিলেন, আপনি কি বলেন, আমাকেও আমার কওমের লোকেরা আমার এলাকা থেকে বহিষ্কার করবে, আমার এলাকা থেকে বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে নাওফেল বলেছিল, অবশ্যই বের করে দেবে, তোমার মতো আরও অন্যান্য নবীকেও এই সত্য কথা, এই দ্বীনের দাওয়াতের কারণে এলাকা ছাড়তে হয়েছিল। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগামী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ওহী সংক্রান্ত আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো ইসলামের দর্পণ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।